গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো এখান থেকে ব্লগটা শুরু করছি। তো এটা হচ্ছে রাত্রেবেলা, মানে সন্ধ্যাবেলার দিক করে। তো হাজবেন্ডকে বলেছিলাম 4টে চপ আনতে, আর ও বলতে গেলে এনেছে কুমড়োর চপ। আমি কুমড়োর চপ খাই না, খেলে খেতে পারি কিন্তু খাই না। আর দেখো এক ভর্তি, মানে প্লাস্টিকটা বিশাল বড়, ওই জন্য আমি হাত দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এত বড় আর এত বাজার এনেছে চিন্তার বাইরে। ও সবসময় না বেশি বেশি করে বাজার আনে। কী বলতো, এবারও গরমকাল পড়ছে, তো এবারে এ তো হবেই বলতে গেলে, নষ্ট হয়ে যাবে। তো তাও দেখো কত কিছু এনেছে। এদিকে কাঁচা টমেটো, পাকা টমেটো, তারপরে পটল, শসা, ক্যাপসিকাম, ফুলকপি, তারপরে এদিকে রসুন, ধনেপাতা, এত কিছু এনেছে। কত কিছু দেখো, তার মধ্যে গাজর, লেবু, লঙ্কা, তারপরে এত কিছু নিয়ে এসছে। ঠিক আছে, আমি তো তারপরে এইদিকে সমস্ত কিছু আর কি গুছিয়ে গাছিয়ে রাখছি। আর এই প্লাস্টিকটা এত, মানে কি বলবো, বড় প্লাস্টিক। এতে হয়তো কম দেখা, মানে এতে হয়তো বোঝা যাচ্ছে না, বিশাল বড় প্লাস্টিকের মধ্যে নিয়ে এসছে এত কিছু। আর তারপরে তো তোমাদের সব কিছুই বললাম কী কী ছিল। কাঁচা টমেটো, তারপরে ক্যাপসিকাম, রসুন, ধনেপাতা, লঙ্কা। আর কি বলতো, কাঁচা লঙ্কাগুলো না বোটা ছাড়িয়ে রেখে দিলে সেইগুলো আর কি লাল লাল হয়ে যায় না বা পচে যায় না, তো সেই জন্য ওইগুলোকে আলাদাভাবে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে তোমাদের সকলকে জানাই আবারও গুড মর্নিং। আর এটা হচ্ছে বলতে গেলে রোববারের ভিডিও। আর বলতে গেলে চপ, মুড়ি, এদিকে চানাচুর, তো 2-3 রকম চানাচুর মানে আমরা খাই। এদিকে চপ দিয়ে মাখিয়েছিলাম, তেল, টমেটো, শসা দিয়ে মাখিয়েছিলাম। তো আর কি খাবো, টিফিন করছি। আর এটা হচ্ছে আলু ভাজা, আর আলু আর পটল ভাজা। আমি বলতে গেলে কী বলতো, মাংস হলে না আমার কিছুই চাই না, কিছু চাই না বলতে গেলে কিছুই চাই না, ভালোই লাগে না খেতে। কিন্তু অনুষ্ঠান বাড়ির কথা বলতে গেলে আমি কি করে খাই আমিই জানি। তো সেই অনুযায়ী ওই জন্য আমি খাইও না, বেশি নিও না। তো মাংস হলে আর আমার বলতে গেলে কিছু চাইও না। তো মিক্সারের মধ্যে এদিকে সমস্ত কিছু পেস্ট করে নিয়েছিলাম, আদা রসুন। আর বলতে গেলে মুড়ি তো তোমাদেরকে বললাম খেলাম। আর এর মধ্যে আজকে চিকেনটা একটু অন্যভাবে করবো, তো আদা রসুনটা আর কি বলতে গেলে তো তোমাদেরকে বলেছি শেয়ার করবো সব রকম। তোমরা আবার 2 সপ্তাহ ভিডিও দেখবে, ওই সোমবার করে। রোববারের ভিডিওগুলো হয়তো সোমবারে ছেড়েছে বা রোববারেও ছাড়তে পারি। তো চিকেনগুলো আমি এইভাবে করে থাকি। তার মধ্যে আদা রসুন আর কি মাখিয়ে নিয়েছিলাম, তার মধ্যে নুন, হলুদ, তেল, ধনে, জিরে, চিকেন মশলা, গরম মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর বলতে গেলে বিরিয়ানি মশলা, সমস্ত কিছু আর কি মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর বলতে গেলে রান্নাটা বলতে গেলে হাজব্যান্ড করেছিল, আমি করিনি। সে কিছু ওই সমস্ত কিছু জোগাড় টোগাড় সমস্ত কিছু করেছিল। তারপরে আমি বলতে গেলে ওর হাতে হাতে সমস্ত কিছু করে দিয়েছিলাম। তারপরে ঘরে এদিকে টুকিটাকি যা যা কাজ ছিল সমস্ত কিছু করলাম। তারপর ওর চিকেনটা বলতে গেলে আমি সমস্ত কিছু ওর একটু হাতে হাতে করে দিলাম, আমি মাখিয়ে দিলাম। ততক্ষণ ওর আলু ফালু আর কি, আলু ভাজা, পটল ভাজা, তারপরে মাংসের যা সেগুলো আর কি করছিল। তারপরে এদিকে বলতে গেলে তোমার সাথে সবসময় আর কি শেয়ার করি চিকেন। তো যাই হোক, এইভাবে ম্যারিনেট করেছিলাম। তোমরা সমস্তভাবে যেভাবে মানে আমি করে থাকি চিকেন, সেভাবে করবো, ট্রাই করবো আর কি, খুবই ভালো হয়। তারপরে এইদিকে বলতে গেলে আর চিকেনটা হয়ে গেছে, কি সুন্দর কালারটা এসছে, কিন্তু ভালোই হয়েছিল। আর আমার হাতের রান্নাও ভালো, আমার হাজব্যান্ডের হাতের রান্নাও ভালো, দুজনের হাতের রান্নাই ভালো। আর ও তো আগে রান্নার রয় জানতো না, আমার দেখে দেখি আগে মানে আজলা আজলা খেত। আমাকে সবসময় বলতো শিল্পা খেও না, মা বাবাকেও বলবো যে এত বয়স হচ্ছে এগুলো খেও না। এখন নিজেই খেতে পারে না। আগে ডবকা ঝোল, মানে সাদা, আর মানে পেঁয়াজ ছাড়া রান্না, রসুন, আদা রসুন কী জিনিস ও জানে না। আমি খাইয়ে খাইয়ে ওর লোলা বাড়িয়ে দিয়েছি, কি বলবো। তারপরে এদিকে ওর ভাইকে দিয়ে দিলাম, মানে ও জেঠু ছেলেকে প্রত্যেক রোববারে আর কি দেওয়া হয় চিকেন। তো ওকে মানে দিয়ে দিলাম। তারপরে এদিকে আমরা আর কি, তারপরে আর তোমাদের সাথে আর কথা হয় না। তো দুপুরবেলা আর কি খেয়ে নিলাম, বলতে গেলে হাজব্যান্ডও খেয়ে নিয়েছিলাম, আমিও খেয়ে নিয়েছিলাম, বাসন বাসন সমস্ত কিছু মেজে নিয়েছিলাম। এদিকে স্যালাড, আলু ভাজা ছিল, আর লেবু তো ও খায়, আমি খাইনি। তারপরে এদিকে একেবারে বেলায় তোমাদের সাথে কথা হচ্ছে, সন্ধ্যেবেলায় বেরিয়েছিলাম এইদিকে। তখন তো দেখলে সমস্ত কিছু টাইম টু টাইম তোমাদেরকে সব কিছু আপডেট দিয়ে দিই। তো তখন 6টা কত 32 মতন বাজে, তো বেরিয়েছিলাম ঘর থেকে। তো আমাদের কী বলতো, মিক্সচারের না একটু প্রবলেম
হচ্ছে। তো মা সারিয়ে দিয়েছিল মিক্সচার মেশিনটা বলতে গেলে, ঠিক আছে। তো বাটিগুলো প্রবলেম হচ্ছিলো, মা বলছিল তো বাটিগুলো চেঞ্জ করে নিবি, নাহলে ও বললো যে বাটি সারাবে। তো অনেক দিন হয়ে মানে অনেক দিন বলতে অনেক মাস হয়ে গেছে আমি বলে ফ্রেড আপ, আর বলে তারপরে ওকে মিক্সচারের বাটিটা তাও আর কি নিয়ে যেত না কোনো রকম। আর বলতে গেলে তো সকাল দিয়েই বলতে গেলে রোববারে আমি তোমাদেরকে ভিডিওতে বলেছি শুনবে যে আর কি একটু হাওয়া আসছে না আমাদের সমস্ত কিছু গার্ড, হ্যাঁ। তো একটু হাওয়া আসছে না, ভগবানের সাথে বলতে রোববারেই দেখছি সকাল থেকে, আমি তো রোববার একটু দেরিতেই উঠি যেহেতু, আর প্রত্যেক দিন তাড়াতাড়ি উঠতে হয়। রোববারেতে বলতে সকালবেলা থেকে আমি যখন থেকে উঠছি তখন 8:30 9টা এরকম বাজে, দেখছি ঝড় হচ্ছে। আর এত হাওয়া চালাচ্ছে সমস্ত কিছু, আমাদের এখানে তো প্রচুর গাছপালা, সব পাতা ফাতা সমস্ত কিছু ভর্তি হয়ে গেছে। আর কি বলবো, ভগবানের আশীর্বাদে আমার কথাটা শুনেছে যে, যাই হোক। আর হাওয়াটাও প্রচুর দিচ্ছিলো, আমরা রান্না ফান্না করছিলাম তখন, আর প্রচুর পরিমাণে বলতে গেলে আপ ডাউন করছিল। তো যাই হোক, তারপরে এদিকে ক্রিম রোল খেয়ে নিলাম, তো একটু চা আর কি ও খেলো। আর এদিকে দেখতে পেলো একটা বাচ্চা শাড়ি পরে, এখন দেখতে পাচ্ছ ওইখানে ঘেটু আর কি, ওরা সেই একটা জায়গা বাইক, তো তোমাদেরকে জুম করে একটু আগে দেখালাম, ওরা না ঘেটু আর কি সাজছে। দেখো এখানে যে ব্লু কালারের হালকা আকাশি কালারের যে বাড়িটা নিচে, ওরা না ঘেটু আর কি, সেই যেমন ঘেটু যাই একটা কি হরে গিনে কী সব আর কি একটা গছ ছিল না, আমরা নাচতাম ছোটোবেলায়, মানে আমি একবারই সেজেছিলাম। তো আমাদের পাশে বাড়ি অনেকেই সাজতো, তখন ছোটো ছিলাম, সব ছোটোবেলার কথাও মনে পড়ে যাচ্ছে, একটু খারাপও লাগছে কি বলবো। তারপরে এখানে একটা কেক এরকম কী সুন্দর একটা ঘড়ির মতন টাওয়ার টাইপের করেছে, কি সুন্দর দেখতে পেলে। আর প্রথম বলতে গেলে রবিবারে 15 তারিখ 15/3/2026 প্রথম কালবৈশাখী ঝড় হলো বলতে গেলে। এক্সট্রা মানে কি বলবো, ভালো লাগছে ঝড়টা আর কি, ভালো লাগে। কিন্তু কি বলতো, আর ওইদিকে যা বিদ্যুৎ চমকাচ্ছিল চিন্তার বাইরে, ওরানো যেন বাজ পড়বে না, আমার তো প্রচুর ভয় লাগে। এদিকে যাবি না, ভাই নাচটা দেখাবি কিন্তু, হ্যাঁ তোদের দেখাবে না, নাচতে বলো নাচছি বাবা, এ কতজন বেরিয়েছে গো। একদম কি আবার ছেলেটা আমার মেয়ে সেজেছে। নাচটা দেখা এই নাচতে বলো তো তোমাদেরকে আবারও জানাই গুড মর্নিং। এটা হচ্ছে সোমবারের ভিডিও, মানে আজকেরই ভিডিও বলতে গেলে। আর পটল, আর এইদিকে বলতে গেলে হাজব্যান্ড বললো ওর মধ্যে একটু ডাল দিয়ে দাও, মুসুর ডাল। আর বলতে গেলে আমি 7টার সময় উঠেছিলাম আজকে, বলতে গেলে আমার ঘুম হয় না, একটা বিচ্ছিরি স্বপ্ন দেখেছি, কি বলবো, বাজে স্বপ্ন, ঠিক আছে। তো দক্ষিণেশ্বর মন্দিরে গিয়েছিলাম, তবে এইসব ভূত উল্টো পাল্টা কী সব সমস্ত মানে স্বপ্ন দেখেছিলাম। তো হাজব্যান্ড একটু ভয়ও লাগছিলো, তো ও রাত্রেবেলা শুতে পারে না, আমিও শুতে পারিনি। তো সেই জন্য আবার বলতে গেলে কালকেও আর কি ঝড় আর বিদ্যুৎ চমকাচ্ছিলো, ঠিক আছে। তখন 3টে মতন বাজে, আর তারপর ঘুমও হয় না, ভোরবেলা ঘুমিয়ে পড়েছি। তো বললাম মনে ভাবছিলাম 4টের সময় রান্না করে দেবো, কিন্তু কী বলতো অন্ধকার, এমনি ভয় লাগছে, স্বপ্ন একটা বিচ্ছিরি দেখেছি তো তার জন্য। তো সে তার হাজব্যান্ডকে বললাম তুমি বাইরে খেয়ে নেবে, ও বললো ঠিক আছে বাইরে খেয়ে নেবো। কিন্তু আমার কীরকম লাগছে, আবার যেহেতু আর কি মঙ্গলবার হসপিটালে যেতে হবে, তো সেই জন্য আমি বললাম না থাক। তো জন্য পটল আলুর তরকারি করেছিলাম, আর প্রেসারে করে নিয়েছিলাম। তোমরা এইভাবে প্রেসারে করবে, দেখবে তাড়াতাড়ি হয়ে যায়। আমি প্রথমে আর কি কড়ার মধ্যে একটুখানি সমস্ত কিছু আদা রসুন পেঁয়াজ বেসিক যা মশলা, ধনে জিরে হলুদ লঙ্কা একটু মিষ্টি দিয়ে আর কি ভালো করে একটু কষিয়ে নিয়ে প্রেসারের মধ্যে দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। দিয়ে দেওয়ার পরে রান্নাটা করে নিয়েছিলাম। এদিকে পটল আলুর তরকারি, একটু ডিম ভুজিয়া আমার জন্য, আর ওর জন্য ডিম ভাজা, আর রুটি করেছিলাম, আর ভাত করেছিলাম। তো ভাত খেয়েও গেল না, আর নিয়েও গেল না, রুটি খেয়ে গেল, রুটি নিয়ে গেল। আর কি বলবো, রুটি খাওয়ার এত অভ্যাস, কি বলবো। আর এই যে মিক্সার মেশিনটা দেখতে পাচ্ছ, তো সেদিন মানে রোববারে বলতে গেলে মিক্সার মেশিনটাই আর কি সারাতে গিয়েছিলাম, তো আর কি পার্টসটা পাওয়া যাচ্ছে না, আর এইগুলো আর কি খুলে নিয়েছি। আর তারপরে ওই কালো মতন এটা বললো যে ওটা রেখে দিই স্যাম্পল হিসেবে, তো ওটা আর কি বলতে গেলে হবে, ওটা দেখেই বলতে গেলে ওটা যদি সারাতে পারে সারাবে, নাহলে বাবার বাড়ি থেকে সারাতে হবে। তো যাই হোক, তারপরে এদিকে দেখলে আর এই কিছুদিন আগে আর কি পুরো ছাদ পরিষ্কার করা হয়েছিল, ঠিক আছে। আমার হাজব্যান্ডই বলতে গেলে ঝাঁট ফাট দিয়েছিলো, আমিও দিই, আর ও দিয়েছিলো।
আর দেখো পুরো একেবারে এত ঝড় হয়েছে। আর বলতে গেলে তখন রোববার তো বললাম ঝড় আর কি আমার বিদ্যুৎ প্রচুরই ভয় লাগে। আমার বলতে গেলে কি বলতো মানে সে অনুযায়ী কিছু ভয় লাগে না, ভালোই লাগে ঝড়টা হলে না, খুবই ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগে। কিন্তু সব থেকে বেশি ভয় লাগে আমার বিদ্যুৎটা সম্পর্কে যদি গায়ের মধ্যে পড়ে, কিছুই বলতে গেলে ভয় লাগে না, কিন্তু যদি বাইরে বেড়ে একটা ক্ষতি হয় গায়ের মধ্যে যদি পড়ে, আবার হাওয়া দিলে অনেকে গাছপালা যদি গায়ের মধ্যে পড়ে যায়, তারপর টপ ফপ সমস্ত কিছু যদি গায়ের মধ্যে পড়ে যায়, এটাই সব থেকে ভয় লাগে। কিন্তু আর কিছু আদার্স ভয় নেই। তবে ছাদটা পরিষ্কার করা হয়েছিল, দেখো কত নোংরা পড়েছে। আবার সেই পাতা মানে বাঁশ পাতা, এই পাতা সেই পাতা সমস্ত কিছু আর কি পড়ে একবার ছাদটার মধ্যে পুরো ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, তোমরা সকলে আর কি ভালো থাকবে, সুস্থ থাকবে। আমাকে যাই হোক তোমরা, আর রোববারের কথাটাই বলি, তো সকালবেলা আর কি সরি রাত্রেবেলায় ঘেটু আর কি এসেছিলো, আমরা ছোটোবেলায় অনেক সাজতাম, খুবই মজা লাগতো। তো সেই সব কথাও আর কি মনে পড়ে যাচ্ছে। তো যাই হোক, তো এখানে ভিডিওটা শেষ করছি। ততক্ষণে তোমরা ভালো থেকে সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে, বাই।